প্রিয় দর্শক, আজ আমি আপনাদের লাউ চিংড়ি রান্না করা দেখাবো। লাউ চিংড়ি রান্না করার জন্য আমি মাঝারি সাইজের চিংড়ি প্রথমে ভেজে নিব। এখানে আমি 15 পিস মতো চিংড়ি ভেজে নিয়েছি। চিংড়িগুলোকে আগে থেকে হলুদ এবং লবণ দিয়ে মেখে রাখছিলাম। চিংড়ি বেশি টাইম ভাজার দরকার পড়ে না। চিংড়িগুলোকে 2-4 মিনিট মতো ভেজে নিতে হবে। লাউ চিংড়ি রান্না করার জন্য ছোট সাইজের চিংড়ি হলেই ভালো হয়। যেহেতু আমি ছোট সাইজের চিংড়ি পাই নাই, তাই একটু বড় চিংড়ি দিয়েই রান্না করছি। চিংড়িটা ভাজি হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নিতে হবে। আর চিংড়ি ভাজি করার জন্য বেশি তেলেরও প্রয়োজন হয় না। আমি এতে আর একটু উপর তেল দিয়ে তারপর জিরা ফোড়ন দিয়ে দিব। এরপর কেটে রাখা আলুগুলোকে আগে একটু ভেজে নিব। যেহেতু এখানে একটা লাউ ব্যবহার করেছি, লাউয়ের সাথে আলুগুলা ভালো করে ভাজি হবে না। এই লাউ দেওয়ার আগে আলুগুলাকে একটু ভাজি করে নিতে হবে। আলুগুলা হালকা ভাজি হয়ে আসলে কেটে রাখা লাউগুলা দিয়ে দিব। এর সাথে দিয়ে দিব মরিচ কুচি, লাউগুলাকে উলট পালট করে দিতে হবে। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া। দুটি উপকরণকে ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর একটি ঢাকনার সাহায্যে 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এরপর আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব। দেখুন, অধিকাংশটাই গলে গেছে। এবার জাল হাই হিটে রেখে ভাজি করে নিব। লাউ হালকা ভাজি হয়ে আসলে এর ভিতরে ভেজে রাখা চিংড়িগুলা দিয়ে দিতে হবে। যেহেতু আমি এখানে বড় চিংড়ি ব্যবহার করেছি, তাই আমি চিংড়িটা একটু আগেই দিয়ে দিচ্ছি। আপনারা যদি ছোট চিংড়ি ব্যবহার করেন
তাহলে একটু দেরিতে দিলেও অসুবিধা নাই। আর চিংড়ি ভেঙে যাওয়ারও ভয় থাকে না। আপনারা চাইলে সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে পারেন। আমি এখানে হাফ চামচ চিনি অ্যাড করেছি। দশ থেকে 15 মিনিট মতো এভাবে জাল দিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে সামান্য পরিমাণ চালের গুঁড়া জল দিয়ে গুলিয়ে তারপর লাউয়ের ভিতরে দিয়ে দিব। এতে করে লাউটা বেশ গাঢ় হবে, খেতেও সুস্বাদু লাগবে। নামানোর আগে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। রেডি হয়ে গেল লাউ চিংড়ি। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ সবাইকে।